আল্লাহ তোমার বাণী শুনতে, আল্লাহ তোমার বাণী শুনতে এমন মধু লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সয় ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজায় মনের বাঁশি, তেমনি তোমার বাণী আল্লাহ পড়ে জগৎবাসী। ভাদর মাসে গঙ্গার পানি, ভাদর মাসে গঙ্গার পানি উথাল পাথাল করে, তেমনি তোমার বাণী পড়তে গিয়া হৃদয় ওঠে ফাটে। সকালবেলা পাখি গুলো, সকালবেলা পাখি গুলো তোমার গুণ গায় কত, আর ঘুমিয়া থাকিস না রে ভাই মুসলমান যত। এহকালের বন্ধু তুমি, পরকালের সাথী, আমায় ছেড়ে দিও না গো মোনাজাত করে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে সবই তোমার বাণী, আসমান জমিন দাঁড়িয়ে আছে তোমার মেহেরবানি। রাতের কালে চন্দ্র তোমার, রাতের কালে চন্দ্র তোমার রোশন করে কত, পশ্চিমেতে ডুবে সূর্য তোমার হুকুমত। আকাশেতে তারা গোলো, আকাশেতে তারা গোলো ঝিলিমিলি করে, তোমার মহিমা আল্লাহ কে বুঝিতে পারে। আল্লাহ তোমার বাণী শুনতে, আল্লাহ তোমার বাণী শুনতে এমন মধু লাগে, স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সয় ভরা থাকে। নারে তাকবীর। আমার মঞ্চের সভাপতি সাহেব, উলামায়ে দ্বীন ও আমার শ্রোতাবন্ধু ভাইরা, পর্দার আড়াল হইতে মা এবং বোনেরা, সর্বপ্রথমে করুণাময় আল্লাহ পাকের তারিফ, যিনি আমরাকে আজ কবরস্থানের জন্য এক জায়গায় হওয়ার তৌফিক দান করেছেন। আর ওই কবরস্থানে সবাই এক জায়গাতে গাড়া থাকব, সেই আল্লাহর তারিফ আমরা লিখে পড়ে শেষ করতে পারছি না বলে এক শব্দের দ্বারাই সংক্ষেপে তারিফ করি আল্লাহর। সকল পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল এই মানুষকে, এই নাসকে, এই ইনসানকে রাহে গুমরাহ থেকে রাহে মুস্তাকিম আনার জন্য এক নয় দুই নয় 1,23,999 নবী গত হয়ে গেলেন, ইসলামকে গোছ করতে পারেনি। আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন যে না, আমি কুরাইশ খানদানে কুরাইশ বংশতে একজন নবী পাঠাবো, যে নবীর দ্বারাতে আমার পৃথিবীতে কোরআনের আলো আলোকিত হবে। সে নবীর নামে নাম ইসমে গরামি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্তর ঠান্ডা করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম একবার নেবেন, দরুদ একবার পাঠ করবেন, আপনার রেজিস্টারে 10টা রহমত লেখানো হবে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই পবিত্র মহিনা আগা থেকে আমাদের যে মেহমান আসছে, এই মেহমানের সম্মান করতে হবে। আজকে জলসার কমিটির লোক উলামায়ে কিরামকে দাওয়াত করেছেন। উলামায়ে কিরামের আলাগ সম্মান, ওদের আলাগ ইজ্জত,
ওই রকম মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি কত সম্মান করছেন। এই জিনিস নিয়ে এসো, ওই জিনিস খাবো, এই জিনিস খাওয়াবো, কত সম্মান করছেন যে নাম হবে। কিন্তু প্রত্যেক মাসে আপনার কাছে মেহমান আসবে, আপনি থাকবেন না কিন্তু মেহমান থাকবে। এই মেহমান কিয়ামত পর্যন্ত থাকবে, যে 11 মাস পরে আপনার কাছে বারবার আসবে। সেই মেহমানের নাম হলো মাহে রমজানুল মুবারক। এই পবিত্র মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করলেন। এই পবিত্র মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এ মানুষকে হেদায়েতের জন্য, মানুষ খারাপ হয়ে গেছে, মানুষকে পথ দেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন এই পবিত্র মাসে। যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন সেটা রাতের নাম ছিল শবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই পবিত্র কোরআনকে আল্লাহ আখিরি উস রাতে, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে রাত্রে জাহান্নাম থেকে আজাদ করবে, যে রাত্রে আল্লাহ তাআলা আপনাকে অগণন নেকি দিবে, আপনি ভাবতে পারবেন না যে আমি এত গুনাহ করেছিলাম, এত আমি অন্য দিনে শরাব পান করেছিলাম, জুয়া খেলেছিলাম, কাকে ঠগালছিলাম, কার অত্যাচার করেছিলাম, ব্যভিচার করেছিলাম, সমস্ত গুনাহ, শিরকের গুনাহ বাদ দিয়া, মা বাপের পেরেশান বদদুয়া বাদ দিয়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আপনার মোচন করবে। সাগীরা গুনাহকে একটাও রাখবেন আপনার। আকবারে কবির মানে যেটা সব থেকে বড় গুনাহ, ওই গুনাহটা আল্লাহ মাফ করবে না, যেটা হলো শিরক। শিরকের গুনাহ মাফ করবেন আল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে নেকি দিবে। প্রত্যেক মুসলমানের উপরে, নর ও নারীর উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম লোকের উপরে রোজা ফরজ ছিল, তারা একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখতেন। আর এখন আমাদের রোজা হলো পে দর পে 1 থেকে 29-30 রোজা। এর মধ্যে যদি একটা রোজা ছেড়ে দেন তো আপনি অন্য মাসে 1000 রোজা করেন তো এই মাসের বরকতের রোজা, যে বরকতের মাস, এই মাসের রোজার সমান নাকি আপনি পাবেন না। ভাইরে আমার, ইসলাম দরদি ভাইরা, পবিত্র রোজা রেখে কাহাকে গালি দিতে হবে না। নিজের হালাল জিনিস যেটা বিবি আপনার, আপনি দেন মোহর দিয়ে খরিদ করে নিয়ে গেছেন, ওই বিবিটা আপনার হালাল, ওই বিবিটাকে হার্স বলা হয়েছে, আপনার খেতি বলা হয়েছে। ওই খেতিতে আপনি যখন চাইবেন তখন আপনি আবাদ করতে পারবেন। কিন্তু এই পবিত্র মাসে সেহরি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত তুমি তোমার বিবির কাছে যেতে পাবে না। যে জিনিসটা আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য, রমজান মাসে হারাম হয়ে গেল। কেন হারাম হয়ে গেল? এই রোজার মাসটা এমন মাস, আল্লাহ স্বয়ং নিজের হাতে আপনাকে নেকি দান করবে। ফেরেশতারাকে বলবে, ফেরেশতারে তোরা যা, আমি আমার বান্দারাকে খুশি করব, আমার বান্দারাকে আমি নিজের হাতে নেকি লিখব। কোনো ফেরেশতার হাত দিয়ে নেকি দিবে না। ভাইরে আমার, বোন আমার, মারে আমার, খালারে আমার, এই পবিত্র মাসের এত ফজিলত আল্লাহ দান করেছে যে হালাল জিনিসটাকে হারাম করে দিয়েছে। একদম কতি হারাম করে দিয়েছে। রোজার হালাতে একজন সাহাবী আসার নিজের বিবির সঙ্গে সহবাস করার পর
লজ্জা এসে গেল, এত বড় শরম এসে গেল যে আল্লাহর নবীর কাছে যে দরখাস্ত জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি রোজার হালাতে নিজের নফসকে কন্ট্রোল করতে পারলাম না। রোজার দিনে বিবি পাঞ্জরা এসেছে, সে বিবিকে দেখে আমার মন মানেনি, আমি সহবাস করে নিয়েছি। আল্লাহর নবী গো, সে গুনাহটা আমার মাফ হবে কি হবে না? বলছে মাফ হবে না, কেন হবে? তাহলে যাও, একটা রোজা তোমার ছুটলো, তুমি জুলুম করেছো, তুমি এই একটা রোজার বদলি তুমি 2 মাস রোজা করে লিও। বলছে হুজুর, একটা রোজা রাখতে পারি না, আমি 2 মাস রোজা করব কেন করে? বলছে যাও, তাহলে তুমি কি করবে? বলছে হুজুর, ওর থেকে আর কোনো আসান জিনিস বাতিয়ে দেন। বলছে যাও যাও, একটা গোলাম কিনা আজাদ করে দাও গা। বলছে না হুজুর, আমি গোলাম কিনা আজাদ করতে পারবো না। বলছে যাও, এ ওসমান গনিকে ডাকলো, বলছে যাও যাও, তুমি এই লোকটাকে 60টা মিসকিনের খানা দাও গা। এই 60টা মিসকিনের খানা লিয়া তিনি বিতরণ করে দিবে। তিনি রোজার বদলাতে, একটা রোজার বদলাতে 60টা মিসকিনকে খাওয়াইতে হবে। মিসকিন আর ফকিরে কিছু ফরক আছে, বুঝতে পারলেন? মিসকিনের মানে হলো এক টাইম আছে, এক টাইম নাই। আর ফকিরের মানে হলো একদম ফাঁকা, বাড়তে কিছুই নাই। এবার বলছে আসার, যাও যাও, তোমার থেকে নিচেকার লোক যারা আছে, যারা ফকির আছে, যারকে বাড়তে হার আছে, মিসকিন আছে, যাও এই মিসকিন গেলাকে তুমি একসা করে তুমি আনাজ দিয়ে দাও গা। তার নিজের ভক্ষণ পুরা করবে, তোমার এটা তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি এত বড় জুলুম করেছি, তার কারণে আমার এই সাজা হলো। আর আমি জীবনে নিজের বিবির সঙ্গে রোজার হালাতে সহবাস করব না। রোজার হালাতে সহবাস করা হারাম। যে বিবিকে আপনি হালাল করে নিয়েছেন দেন মোহর দিয়া, ওই বিবিটা আপনার জন্য হারাম হয়ে গেল রোজার দিনে। তাহলে রোজার দিনে বকওয়াস করতে হবে না। রোজার দিনে এবার কোনো জিনিস দিনে খেতে হবে না। এবার রোজার দিনে আপনি রোজা ছেড়ে দিবেন, দিয়ে আপনি নিজে গুনাহতে পড়ে যান না। এই রোজার মাসটা হলো রহমতের মাস, রোজার মাসটা হলো গুনাহ মাফ করার মাস। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে গুনাহ আছে, যদি এই রোজার মাসে তুমি গুনাহ মাফ না করাইতে পারো, তাহলে তোমার সমান বখিল আর কেহ দুনিয়াতে নাই। রোজার হালাতে, রোজার মাসে তুমি নিজের গুনাহকে মাফ করাইতে পারলে না, তো তোমার থেকে আর কোনো বেকুব আছে দুনিয়াতে? যে এত সৌভাগ্য কপাল যে আপনি বেঁচে আছেন রোজা আগা দিকে। বাইরে আমার, রোজার হালাতে কাহাকে ঠকাবেন না, কাহাকে গালি দেবেন না। আমার মায়েরা, বোনেরা, শাশুড়ি বহুতে গালি গোলজ করবেন না, ঝগড়া করবেন না। রোজা একটা এমন জিনিস যে রোজার হালাতে তোমাকে আল্লাহ ব্রেক মেরেছে যে খবরদার তুমি রুকে যাও, হর বুরাই থেকে বেঁচে যাও, হর বুরাই থেকে বেঁচে যাও। রোজার হালাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে হার বুরাই থেকে বাঁচতে বলেছে। আর রোজা করে ভোর রাতে সেহরি খাওয়ার পরে আবার যে আপনি দিনের বেলায় রোজা ছেড়ে দিবেন, এটা কি কোনো কাজের কথা হলো? একজন লোক বড় বড় দাড়ি আর রোজার হালাতে আছিলেন 10টা 11টার সময়তে, ঘরে বসে বসে ভুজা ফাক্কা মারছে। ওই যে ঘুমনি আর মুড়ি সন্ধ্যায় খাই না, ওই ভুজা গালা বাঁচাতা ছিল, ওই ভুজা গালাকে মারছে ফাক্কা। বড় বড় দাড়ি, এবার মুড়ি গালা সব ভুজাতে লেগে আছে। আর গোলতে এসে ডাকছে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন। ও তো আর জানে না যে আর সিদে তার চেহারা দেখেনি, যে আর ভুজা সব দাড়িতে এঁটকা আছে। আঁকাবাক্কেরা বেড়ে এসছে, বলছে ভাই আপনি রোজা করেননি নাকি? আর ও এক খরা ভুজা খেয়ে এসছে। বলছে রোজা করেননি? কয়েছে না রোজা করেছি তো।
রোজা ফের করেনি মানে কে বলছে আপনাকে রোজা করেনি? আপনার দাড়িতে মুড়ি ফের আছে যে মেলাটি মুড়ি, এক পোয়া মুড়ি ছাড়লে বার হবে আপনার দাড়ি থেকে। বলছে আমার পোতা খাসলো জি, আর পোতাটা বুকের উপরে বসে আসলো। দেখেন কত বড় বেঈমান। আল্লাহ বলেছেন বান্দারে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার কাছে আমি এমন ভাবে সেট হয়ে আছি, তোমার ভেদের কথা, তোমার অন্তরের কথা, তুমি রোজা করেছো কি করনি, করবে কি করবে না, তুমি জীবনে কতটি রোজা করবে তোমার সব আমার জানা আছে। আমি লিখে দিয়েছি তুমি এতটি রোজা রাখবে, এতটি ছাড়বে, তুমি জাহান্নামে যাবে, তুমি বেরোজাদার জাহান্নামে যাবে, তোমাকে আর উপায় নাই, রোজা রাখতে হবে, রাখতে হবে। আর রোজা করে যে দিনমান অনার থাকবেন তা হবে না। রোজার হালাতে 5 ওয়াক্তের নামাজ, বাকি কোরআন তেলাওয়াত হওয়া চাই। কমসে কম কোরআন যদি তেলাওয়াত করেন তো আপনার চোখের জ্যোতি বাড়বে। দিনের বেলায় ফজরের টাইমে আপনি 1 রুকু 2 আয়াত 4 আয়াত কমসে কম কোরআন তেলাওয়াত করবেন, মুখস্থ নয়, দেখে দেখে পড়বেন। আপনার চোখের পাওয়ার কমবে না, আল্লাহর হুকুম আছে। আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি দেখে দেখে যখন তেলাওয়াত করবেন আপনার চোখে কোনো অসুবিধা হবে না। কোরআন এমন একটা জিনিস। মাসুদ কোনটা? মাসুদ কই? এইটা ভাট্টা আছে আপনার? হ্যাঁ, 2টা ভাট্টা আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাসুদ আলম 10,000 টাকা। 2 গাড়ি ইট। আচ্ছা, ইটেরই ব্যবস্থা করেছেন আপনারা? 2 গাড়ি। ও, চাহার দেওয়ালি। আচ্ছা আচ্ছা, ঠিক। দেন 2 গাড়ি ইট দেন। দিলেন? নারে তাকবীর। লেখেন মাসুদ আলম 2 গাড়ি ইট দিয়ে দিলে। আল্লাহ। আর 100 টাকা, একজন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। দয়ামে আল্লাহ 2 গাড়ি ইটে 1500 করে আটছে বিছানা গাড়িতে 1500 করে। মাশাআল্লাহ, 2 গাড়ি ইট দান করেছেন মাসুদ আলম। আপনার কবরস্থান ঘেরা হবে। এই কবর, হারে কবর, তুমি কাহাকে ছাড়নি, কাহাকে ছাড়বে না। এ আমার মায়েরা, খালারা, তোমার মতন বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বেটি, যখন মৃত্যু গ্রহণ করলো সন্ধ্যার সময়তে, তখন আল্লাহর নবীর বেটি ফাতেমা নিজের স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আমার জানাজাতে কেহকে ডাকিও না, আর আমাকে এবার তুমি কবর দিয়া দেওয়ার পরে তুমি আমার হাসান হোসেনকে ভালো করে দেখা রেখা করবে। স্বামী গো, দ্বিতীয় বিবাহ করবেন মদিনাতে, একটা আখলাকমান বেটি ছেলেকে বিবাহ করিও, একটা সলেহা বেটি ছেলেকে বিবাহ করিও, যেন তোমার কোনো অসুবিধা না হয়। 3টা ওয়াসিয়াত করে ফাতেমা কবরে যখন গেল, হযরত আবু যর গেফারি যখন ফাতেমাকে কবরে নামায়, তখন বলছে, ওরে কবরের মাটি রে, তোর পেটে যাকে রাখলাম, ওরে কবর, এটা হাসান হোসেনের মাকে রাখলাম, খবরদার বেয়াদবি করবে না। কবর চালা করলো না। তারপরে বলছে, ওরে কবরের মাটি রে, তোর মধ্যে আজকে যে বেটি ছেলেটা থুছি, এটা হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাউর স্ত্রী। বলছে কবর চালা করলো না। কে? হাজি সাহেব 1000 টাকা লগ, 10,000 টাকা, 9000 টাকা বাকি। আচ্ছা, খতিব সাহেব, নারে তাকবীর। আলহাজ ইমরান আলী সাহেব, আল্লাহ এই এলাকা যত মার্ঘিয়াতে আছে সমস্ত লোকের ঈদের নামাজ আদা করায়, আল্লাহ 10,000 টাকা দান করেছে। আল্লাহ 10 লক্ষ টাকা বলে তোমার দপ্তরে বন্টন করে নাও। তুমি আল্লাহ তার কবরে, আল্লাহ তার মাতা পিতা আহলে খানদান যারা কবরে গেছে, তার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দাও। যতদিন আলহাজ ইমরান আলী সাহেবকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, ততদিন পর্যন্ত স্বাস্থ্যবান করে রাখিয়ে আল্লাহ তুমি তার জীবনকে হালকা করে থিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
একজন ছোট ছেলে 100 কোটি টাকা দান, এই দান কবুল করে পাক সুবহান। ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো পারবার। আর একজন ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে আমিন সুম্মা আমিন। जिन हजरात को खाने की ज़रूरत है वो हजरात मदरसा के सामने जाए, वहाँ मदरसा के सामने टोकन काउंटर है, अपना टोकन लेके खाना खा सकते हैं। जिनको खाने की ज़रूरत हो आप एक बाद जाए और मदरसा के सामने टोकन काउंटर है, वहाँ से टोकन हासिल करके अपना खाना खा सकते हैं। কবর কাহাকি ছাড়েনি ভাই, বড় বড় নবী, বড় বড় পয়গম্বর, বড় বড় ধনীরা, বড় বড় যোদ্ধারেরা সব কবরে মিশিয়া গেল। আজ কবরের মাটি, ওরে মাটি কবর রে, তুই কাকে ছাড়িস নি ছাড়বি না। তাই বলে ভাই রে আমার, এ কবর আপনার ইন্তজার করছে, কবর আপনার 1000 টাকা হ্যাঁ ইমতিয়াজ ইমতিয়াজ আলী বেশিলা টোলা হইতে নিচে টোলা, কোনখানটা নিচে টোলা জি? আচ্ছা 1000 আর দিতে পারবেন না? ঠিক আছে। সুবহানাল্লাহ। ইমতিয়াজ আলী 1000 টাকা, 500 টাকা একজন 500 টাকা, একজন 200 টাকা আল্লাহ করে গেল দান। এই দান অনুপাতে নাকি যেন পান। ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো পরবর মদা দোয়া কবুল করো গো ফুরো গাফার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদা দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, তেরে ভবনে উঠে মাতাম কে কে দেখবি আয়, কে কে দেখবি আয়। হযরত তোমার তলোয়ার নিয়া জমি পরে দাঁড়িয়ে থাকে, যে বলিবে নবী নাই, যে বলিবে নবী নাই, তার মাথা নাই। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। আবু বকর কান্দে সারা, ওমর হলো পাগল পারা গো। আবু বকর কান্দে সারা, ওমর হলো পাগল পারা। ওসমান আলী নবীর সঙ্গে বাবা হইয়া যায়। হ্যাঁ মঞ্জুর আলম নিচে টোলা 5000 টাকা। 5000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দয়াম আল্লাহ মঞ্জুর আলম নিচে টলা হইতে আল্লাহ 5000 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান। যে নিয়তে বান্দা তোমার টাকা দিয়া গেল, ইমান আমান হইতে ভালো করে আমিন। কে? সিরাজুল হক। সিরাজুল হক মালে 1000 টাকা দান। কোন জিনিস হতে আল্লাহ করিও না কম। আর একজনকে আবার 100 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি রাজি হইয়া যাও। ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো পরবর মদদ দোয়া কবুল করো গো ফুরো গাফার আমিন। কবর কাকি ছাড়িনি ভাই, এ জামাত আল ইনসান ইনকা তান হামালহু। মানুষ রে যখন মরে যাবি ভাই, বেটা বেটি একঢো কানবে, ফুলে যাবে ফাইটা যাবে, তাড়াতাড়ি কবরে পৌঁছিয়ে দাও। হটাও, এবার আপনাকে বাড়িতে রাখা হবে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমরা এত সম্পত্তি জমা করেছি, কোনো সম্পত্তি কাজে আসবে না। 3টা সম্পত্তি আমার, 3টা দৌলত আমার। কে কে 3টা দৌলত? একটা যেটা আমরা 3 টাইমের খানা খাই, এটা আমার শরীরে লাগলো। হারাম খাইনো কে হালাল খাইনো পরিচয় নাই, কিন্তু খাওয়াটা সম্পত্তি গো। কে আপনি? হ্যাঁ মালনা এনামুল নাকি? মালনা জাবেদ আলী সাহেব 5000 বাপ মার জন্য। সুবহানাল্লাহ। মাওলানা জাবেদ আলী সাহেব 5000 টাকা। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল ইকরাম। দয়াম আল্লাহ জাবেদ আলী মা বাপ কবরে চলে গেছে নাকি? দুটাই কবরে চলে গেছে। ওরে কবর, মা কোনটা আছে জানি না। মার কবরে গোস্ত নাই, মার হাড্ডি নাই, মার সব কবরে খাইয়ে লিয়েছ। এ বলে বাবাও কবরে চলে গেছে।
তাই বলে মাওলানা ইনাম জাবেদ আলী সাহেব 5,000 টাকা দান করেছে। আল্লাহ 5 লক্ষ টাকা বেলা তোমার রহমতের ব্যাংক, তোমার এলাহি ব্যাংক, তোমার স্টেট ব্যাংকে জমা থাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবু বকর কান্দা সারা, ওমর হলো পাগল পারাগ, ওসমান আলী নবীর সঙ্গে বোবা হইয়া যায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতেমা বসে কান্দে, প্রিয় নবীর অনুরাগে, হাসান হোসেন নানা বলে ধুলাতে লোটায়, হাসান হোসেন নানা বলে ধুলাতে লোটায়। আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারাকে ওসিয়ত করে গেছে, মরার আগে আগে 3টা কাম করে যাও। ওই কবরস্থানে যেতে হবে যে কবরস্থানের জালসা আয়োজন করেছে। ভাই, ওই কবরস্থান ছাড়া কোনো লোকের উপায় নাই। এশিয়ালা ঘরে শুতে আছেন, কত রকমের রং বেরঙের মাখান বানাচ্ছিলেন, সব পরের সম্পত্তি। এগুলা 3টা সম্পত্তি, আপনার যেটা পেটে খাইছেন আর যেটা আপনি পিন্ধনে পিনছেন। পেটে খাওয়াটা একটা সম্পত্তি, পিন্ধা আছেন ওটা একটা সম্পত্তি। 2টা সম্পত্তি ছাড়া চোখ বুঞ্জা দেখেন কোন সম্পত্তি আপনার দুনিয়াতে নাই, কিছুই নাই। যে মানুষ আমল ভালো করবে, ওই আমলের বিনিময়ে জান্নাত জাহান্নাম আছে। আমল ভালো হলে জান্নাত যাবে, আমল ভালো না হলে জাহান্নাম যেতে হবে। ফাতেমা কবরে থাওয়ার সময় হযরত আবু যর গিফারি বলছে, ওরে কবর, তুমি কি জানো এটা কে, কার বেটি, কার মেয়ে, কার লাগতে জিগার? ওই শেষ নবী, আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে এটা, ছোট বেটি এটা। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। কবর তখন চালা করে উঠেছে যে, ওরে আবু যর গিফারি, আমি এমন একটা ঘর, আমি এমন একটা সাপের ঘর, আমি এমন একটা বিচ্ছুর ঘর, আমি কাহাকে ছাড়েনি, ছাড়ব না। কিন্তু আমল যদি ভালো হয় তবে আমি তার সাথে ভালাই করব, যদি আমল খারাপ হয় তো চুরমার করে দেব গো, আমি তাকে বরবাদ করে দেব। কবর এমন একটা জায়গা যে আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনি ভালাই পাবেন, যদি আমল খারাপ হয়ে যায় তো আপনাকে চুরমার করে দেবে। মোটা মোটা বিচ্ছু, মোটা মোটা সাপ দংশন করবে আপনাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার,